হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ এসেছি আমার একমাত্র ছেলে দীপায়নের জন্মদিনটা আমরা কিভাবে কাটালাম তারই একটা মজায় ভরা ব্লগ নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগ আপনাদের অনেক ভালো লাগবে। চলুন ব্লগটা তাহলে শুরু করি। আজকের ব্লগটা আগের দিন অর্থাৎ জন্মদিনের আগের দিন আমরা এসেছিলাম মায়ের বাড়িতে, তাই বিকেল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সব খোলা তো ফিটিং করতে হবে। হ্যাঁ, এটা ওনার পাছু দেওয়া। পাছু? হ্যাঁ হ্যাঁ। আর এই যে একজন কোথা থেকে এবার চাবি পেয়েছিল। এ বাবা, বাবা এই দেখো মামা তোমাকে কি গিফট দিয়েছে জন্মদিনে, তুমি দেখো। এটা খুলি, চলো। এটা প্যান্ডেলটা সামনেরটা। হ্যাঁ, এই 3 চাকার সাইকেল। হ্যাঁ। ও বাবা, সব খোলা তো, ফিটিং করতে তো কতক্ষণ লাগবে কোনো ঠিক নেই। এটা হ্যান্ডেল, এটা হ্যান্ডেল, এটা বলে ব্রেক নাকি? আর এখানে একজন বসে বসে দাঁত খেলাচ্ছে। তুমি এত হাসছো কেন? চলো তুমি ফিটিং করবে, আসো। খুব হাসি হচ্ছে। আমি দেখছি কি করে পাঠাই। আমাগুড়ি দিয়ে হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিটিং করো, আমরা কাছে খেলবো। ক্যাটালগ দেখে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে। এই যে তোমাদের গাড়ির সামনের চাকা নিয়ে চলে গেল একজন, না পেট্রোল বেরোচ্ছে। এই যে আমাদের এখন ক্যাটালগ দেখে ফিটিং করা চলছে। এই যে ক্যাটালগ, আমরা ক্যাটালগ দেখে ফিটিং করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এত দূর হয়েছে, এবার 3 নম্বর বলেছে। 3 নম্বরে এইটুকু হয়েছে, এখনো অনেক বাকি, অনেক পাট খুলে খুলে পড়ে আছে। এই যে এখনো আর দুজন মিলে কাগজ পরে পরে লাগাচ্ছে। আর আমার ছেলের তো দেরি সহ্য হচ্ছে না। এই যে ও সাইকেলের একটা একটা পাট নিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই যে একটা কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লাস্টে ইঞ্জিনিয়ার মামা এসেছে, এবার মামা ঠিক করবে। এই তো এই বোল্টটাকে, এটাও টেপাওয়ালা। এই যে মামি আর বাবা পারলো না, এবার মামা করছে, মামা ফিটিং করে দিচ্ছে। তো আমরা এত চেষ্টা করেও 2-3 জন মিলে কিছু হলো না। তারপর আমাদের ইঞ্জিনিয়ার এসে নিজেই একা বসে 5 মিনিটের মধ্যে এতটা অ্যাসেম্বল করে দিয়েছে। তো ফাইনালি ওর বাইক অ্যাসেম্বল হয়ে গেছে। এবার আমাদের চেষ্টা হবে আমাদের সিংহ শাবককে এর উপরে বসিয়ে সেট করার। এবার তাকে ধরে আনা হয়েছে। হ্যাঁ, এবার তাকে চ্যাংদোলা করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং তাকে উঠিয়ে বসানো হলো। সে বসলো, এখনো সে বুঝতে পারেনি। হ্যাঁ, এবার সিট বেল্ট পরানো হচ্ছে যাতে কোনো রকমই পালিয়ে না যেতে পারে। সিট বেল্টটা একদমই সেফটির জন্য নয়, সিট বেল্টটা হলো যাতে পালিয়ে না যায় তার জন্য। হ্যাঁ, একদম টাইট করে কষে বাঁধা হচ্ছে যাতে সাইকেল এবং ছেলে দুটোর একটাও না হারিয়ে যায়। আচ্ছা, বাস্কেটে একটি আলু ভরা হয়ে গেল, বেল বাজানো হচ্ছে। হ্যাঁ না, এবার 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 ঠেলো। ব্রুম ব্রুম, আমাদের গাড়ি একদম রেডি। সাইকেল, ইয়ে বাবা, বেল বাজাও, বেল। টুং টুং। কেমন কেমন বাবা? মজা মজা। ইয়ে কেমন? আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে সাইকেল পেয়ে কত খুশি। ও এখন সন্ধ্যা পর্যন্ত সাইকেল চালিয়ে ঘুরে বেড়াক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কাল সকালে। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। আজ সোমবার 1 এপ্রিল। প্রথমেই সকাল সকাল পুজো করে নিলাম।
ঘড়িতে সময় 8:30 প্রায়। আজকে আমাদের বার্থডে বয়, আজ দিবায়নের বার্থডে। হ্যাপি বার্থডে বাবা। দেখো একটা ছবি তুলে স্ট্যাটাস দেবো। বাবা হ্যাপি বার্থডে বাবা। এই টাকা হ্যাপি বার্থডে। এই যে আমার পাপার মামার তরফের গিফট রেডি হয়ে আছে। এই যে বার্থডে স্পেশাল গিফট মামার তরফ থেকে। পাপা এই যে তোমার এখানে আরো কত গিফট, এগুলো খোলো। এখানে কি কি আছে দেখি। পাপা এটা খোলো দেখি এর মধ্যে কি কি আছে। খোলো তাড়াতাড়ি খোলো। খুলতে পারবে না? দাও আমরাই খুলছি। এগুলো কি? ও সে একটা ঘন্টা নিয়ে ব্যস্ত। দেখো দেখো এগুলো কি? ইয়ে দেখো 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 এটা কত কি? কত কি? এটা খোলো, এটা তোমার ফেভারিট। এটা খোলে কি কি আছে দেখি। এই নাও। এই দেখো ছেলে আমার দেখছেই না, কত ছেলে, দুষ্টু ছেলে। এই দেখো ইয়ে বাও, এটা পছন্দ হয়েছে। বলছে বাও এটা পছন্দ হয়েছে। দাঁড়াও এটা চালিয়ে দেখায়, দাঁড়াও এটা খুলে দেখায়, এটা খুলে দেখায়। এরকম নয় তো, এরকম। এটা পাপা কিনে দিয়েছে, পাপা কেমন? এই যে ছেলে আমার এখানে শুয়েছে, এখন গাড়িটা দেখছে। এটা খুব পছন্দ হয়েছে। অ্যামাজন সুন্দর হয়েছে না? আমাদের বার্থডে বয় গাড়িটা নিয়ে খেলতে থাকুক, ততক্ষণ আপনাদের বাকি উপহারগুলো দেখাই। চলুন। এই যে এটা একটা গিফট। এটা লিকুইড আছে, বাবল গুলবে। এটা পরে আমরা ফলাবো, বাবল বানাবো পরে। আর এটা একটা ডকের গিফট, এটা খুব সুন্দর। আর এটার মধ্যে কি আছে দেখাই। এই যে 2 বছর বয়স হয়ে গেছে, এবার আদর্শ লিপি। আর এটা হচ্ছে একটা ড্রয়িং বুক। ড্রয়িং তো করবে না, দাঁড়াবে। এই যে এটা দিয়ে রঙ রঙ। এগুলোই গিফট এখন আপাতত। সকাল সকাল এগুলোই গিফট। ওর আজকে খেলার জিনিসের অভাব নেই, এখন গাড়ি ছেড়েছে, এখন এই নিয়ে খেলতে ব্যস্ত। এই যে মামি বাবল ফোলাচ্ছে আর ভাগনা ধরছে। ধর ধর ধর, চলে গেল। ধর 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 বাবা ধর। এই যে আরো 3টে জামা গিফট। এটা মামি এনেছে। এই যে এটা, এই যে 3টে জামা, 3টে অকেশনের জন্য। এটা আমরা ভাবছি আজকে দুপুরে পরাবো। আজকে দুপুরে পরবে এটা জন্মদিনে। এটা পরে এটা একটা, এটা পরে রাতে কেক কাটবে সন্ধ্যেবেলায়। আর এটা পয়লা বৈশাখের দিন পরবে। এই যে কি কিউট কালার, কালারটা কি সুন্দর না? এটা পয়লা বৈশাখের দিন পরবে। ঠিক আছে, এবার যাই রান্না বান্না শুরু করি। 12:10 বাজে। ঠিক আছে, আর এই আমাদের জন্মদিনের স্পেশাল রান্না বান্না হচ্ছে। এখানে ভাজা আছে। আর এখন লাস্ট আইটেম হচ্ছে মাছের ঝোল। এটা হলেই হয়ে যাবে। এখানে পায়েস আছে, এখানে চাটনি আছে, এখানে আছে এঁচোড় চিংড়ি টেস্টি টেস্টি,
আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, এবং আমাদের লাস্ট আইটেম এই মাছের ঝোল হচ্ছে। মাছ ভেজে রাখা আছে। এই হলো আমাদের দুপুরের মেনু। আমার রান্না প্রায় শেষের দিকে, তাই বার্থডে বয়ের মামা আর বাবা এসেছে ওকে চান করাতে। এই গরমে ছেলে জলে নামলে আর উঠতেই চায় না। দেখুন ওর মজা। আস্তে করে চাই দাও তো উপর কলটা হালকা। কি করছো তোমরা? এই যে রান্না বান্না করে ছেলেকে রেডি করাচ্ছি। ছেলে চান হয়ে গেছে? হ্যাঁ, আমার রান্না হলো, ছেলের চান হলো, এবার খাবার বেড়ে দিই। চলো এবার খাবার বাড়ি, খাবার বেড়ে ছেলেকেও খাইয়ে দিই, তারপর আমরাও খেয়ে নিই। ঠিক আছে, চলো চলো। খাবার বেড়ে নিই। এই যে আমাদের বার্থডে বয় ভাতের বদলে ফোন খাচ্ছে, আর এই যে বার্থডে বয়ের জন্য আমরা এতক্ষণ ধরে প্রিপারেশন করলাম। এই যে ভাতটা দেখতে পাচ্ছেন, ভাতটার উপরে একটা কিক পড়েছে, ঠিক আছে, ভাতটা উড়ে গেছে। আর এই যে 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা। হ্যাঁ। আর এখানে আছে ইঁচড় চিংড়ি, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পায়েস, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা আর দই। এখানে আছে চিপস আর চকলেটস। এই যে, আর এই যে দেখো, এই যে আমাদের যার জন্য বানানো হয়েছে সে একটা জিনিসও খাবে না, চকলেট চিপস সব আমরাই খাবো। আলু ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত তো ভাত খাচ্ছে। হ্যাঁ দেখি, গুড বয়, বাবা বাবা বাবা, ভেরি গুড। এবার দেখুন, ছেলের কয়েকটা ছবি তুলবো ভাবছি, কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না। তাই আমরা সবাই মিলে ও যেন ক্যামেরার দিকে তাকায় তার জন্য দেশি জোগাড় করেছি। এই দেখুন ওর মজা, দেখুন এবার। যাই হোক, অনেক কষ্টে কয়েকটা ছবি ক্লিক করলাম, দেখুন কেমন হয়েছে। এখন ঘড়িতে সময় বিকেল 5টা। এই যে বাবা উঠোন ঝাড় দিচ্ছে, আর এদিকে ছেলেও দিচ্ছে। আমার ছেলে বাবাটা বেলা উঠোন ঝাড় দিচ্ছে। না ঝাড় দাও, দুজনে মিলে উঠোন ঝাড় দিচ্ছে। এই যে মা রাতের রান্নার প্রস্তুতি করছে। আমার দাদু না, মুখটা খাচ্ছি। এই যে দাদু এসছে, এই দিদা এসেছে, আর মামি, আমার ছেলের মামি কি করছে দেখি। এই যে আমাদের রাতে পার্টির জন্য কি কি রান্না বসেছে বলতো? এখন রান্না হবে ঘুগনি, আর এদিকে হবে চিকেন কষা, আর তার সাথে হবে এখান থেকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা টিফিনে খাবো। হ্যাঁ, এটা সন্ধ্যার টিফিনে হবে ঘুগনি আর চিকেন পকোড়া। আর রাতের জন্য, রাতের ডিনারে কি বানাচ্ছি? রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ঠিক আছে, আমরা তাহলে রান্না বান্না সব করে নিই, তারপরে আবার ফিরে আসছি। এই যে বিকেলের টিফিনের জন্য ঘুগনি রেডি। চলুন ঘরে গিয়ে মামা মামির কাণ্ড দেখাই। ঘরে এসে দেখছি এই যে মামা আর মামি বেলুন ফোলাচ্ছে। এখানে কি ঢাকা দিয়ে রেখেছিস রে? ঢাকা দিয়েছিস কেন? এই যে মামা মামি বেলুন ফুলিয়ে সাজাচ্ছে। ঠিক আছে, কেমন সাজাচ্ছে আপনাদের দেখাবো, সাজাতে থাকুক এরা। এদিকে আমার ছেলেকে দেখুন, মামির দেওয়া ডক্টর সেটটা খুব পছন্দ হয়েছে। এই যে এখন ডাক্তার সেজে ঘুরে বেড়াচ্ছে। ও ডক্টর, ও
ও ডক্টর এদিকে 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 আরে ডক্টর সাহেব ডক্টর সাহেব ডক্টর সাহেব হ্যাঁ ডক্টর সাহেব ডাক্তার মাসুর গুলাটি ঘুমা যাচ্ছে রে কেমন ডাক্তার তুমি হ্যাঁ ডক্টর দীপায়ন আমাদের রান্না কত দূর হলো দেখাই সিঁড়িতে আমাদের রান্না কত দূর আমাদের রান্না এখন ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জিনিসপত্র, ঠিক আছে। এই যে এখানে বিনস আর গাজর ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে কিশমিশ আর কাজু। আর এখানে কি করছিস? ওই এখানে ছোট ছোট এই যে চিকেন পকোড়া হচ্ছে। বাহ, ঠিক আছে, এবার এটা ভাজা হোক। আর আমাদের ঘুগনিও রেডি। এটা আমাদের নিজেদের ছোট্ট বার্থডে পার্টি, যেখানে আমরা পরিবারের লোকেরা মিলে খাবার দাবার বানাচ্ছি, মিউজিক বাজছে আর মজা করছি। এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছে। এখানে দেখো, এখানে এই যে মাংস রাখা আছে। এখানে কত মাংস আছে গো? 3 কেজি। 3 কেজি দিয়ে দাও। তাহলে মাংসটা আজকে তুমি বানাচ্ছ? হ্যাঁ, আমি বানাও তাহলে, আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ছেলের বার্থডে উপলক্ষে ওর বাবাই স্পেশালভাবে কাঠের জালে চিকেন বানাচ্ছে। আমার ফ্রাইড রাইসও রেডি। স্মৃতি আমাকে টিফিনও বেড়ে দিয়েছে। এই যে ঘুগনি আর টেস্টি টেস্টি চিকেন পকোড়া খেয়ে রেডি হয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের ডেকোরেশন ফুল রেডি। মাল্টি কালার বেলুন দিয়ে করা হয়েছে, যেটা বার্থডে বয়ের মামা মামি করেছে। ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। আমরা সবাই রেডি। এই দেখুন, বার্থডে বয়ও রেডি, এখন মামির কোলে আদর খাচ্ছে। আমার ঠাকুমাও দেখুন কি সুন্দর রেডি হয়ে চলে এসেছে। চলুন এবার ফাইনাল সব গুছিয়ে নিই। ব্যাস, আমাদের সব গোছগাছ কমপ্লিট। এখন মেন সেলিব্রেশন হবে, কেক কাটিং শুরু হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন আমাদের। বার্থডে বয়কে কেক খাইয়ে দিলাম। এটা ছিল পরিবারের কয়েকজন সদস্য মিলে ছোট্ট একটা বার্থডে পার্টি। আমার শ্বশুরবাড়ির সবাইকেও আসতে বলেছিলাম, কাজের জন্য আসতে পারেনি। যাই হোক, এই কজন মিলেই যতটা সম্ভব মজা করে জন্মদিনটা পালন করলাম। আপনাদের সঙ্গে গল্প করতে করতেই সবাইকে কেক কেটে দিয়ে দিচ্ছি। দাদুকে দিলাম, দিদাকে দিলাম, ঠাকুমাকে দিলাম। প্রথমেই গুরুজনদের সবাইকে দিয়ে দিলাম। আপনাদের জন্যও রাখলাম। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় মনের মানুষ হয়। সবাইকে কেক দিয়ে নিজেও খেয়ে নিলাম। তারপর কয়েকটা ছবি ক্লিক করে নিলাম। যাই বলুন, ছবি তো তুলতেই হবে, কারণ এই ছবিগুলোই থেকে যাবে। দিনটা তো চলেই যাবে। অনেক ছবি তোলা হলো, এবার চলুন ডিনার করে নিই। আমরা এখন খেতে বসে গেছি। এই যে মেনুতে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, অর্ধেক খেয়ে ফেলেছি আমরা। আর কি কি আছে? হ্যাঁ, দুপুরে বেঁচে যাওয়া মাছের ঝোল আছে। দিদা খাচ্ছে, দিদা মাংস খাবে না। কি গো, তোমার হয়ে গেছে খাওয়া? খাওয়া কমপ্লিট। মা, কেমন হয়েছে রান্না? শ্রুতি, ব্যাপক ব্যাপক। শেষ পথে আমাদের আছে রসগোল্লা আর সন্দেশ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে এরকম মজার ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাইকে গুড নাইট, টাটা।